বড়দাসী হরিপ্রিয়ে যা গতিস্তৎ প্রপন্নানাং সামেভ্যা তচ্চনা। গাছ রয়েছে, এই গাছগুলো বাপি করে, মা জল টল দেয়। এদিকে বাপির সব প্রচুর ক্যাকটাস। পটল তোলার পটলটা অতটা ভালোবাসি না, কিন্তু আমি তো প্রচন্ড ভালোবাসি ভাই। আবার ব্যাঙ্গালোরে গিয়ে দেখা হবে। মিষ্টি চলে গেল। নমস্কার বন্ধুরা, মিষ্টি গৃহকোণের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। এখানে তো জানেন বাপের বাড়িতে এসেছি, তো এখন ছিল যে হচ্ছে চৈত্র মাস, মানে লক্ষ্মী পুজোটা। আমাদের বাড়িতে বছরে 4টে লক্ষ্মী পুজো হয়। তো এখানে বাপি, মা, আমি, ভাই, গিনি, ভাই ক্যামেরাটা ধরেছিল তাই দেখা যাচ্ছে না, সবাই মিলে এখানে বসে পড়েছিলাম। আর প্রলয় ওদিকে বসে গেছে অফিসের কাজে। বাপের বাড়ি থেকে মানে যেই বিয়ের পরে বলতে পারেন এই প্রথম পুজো, লক্ষ্মী পুজোটা আমি অ্যাটেন্ড করছি। দূরে থাকার জন্য আমাদের কোনোটাই ঠিকঠাক করে হয়ে ওঠে না। মানে পুজো, বাড়ির পুজো ভীষণ ভালো লাগছে, মাও খুব খুশি, বাপিও খুব খুশি, আমি রয়েছি। আবার রয়েছে ছোট্ট গিনি আমার সাথে। তো গিনিও এখানে লক্ষ্মী পুজো দেখছে। আমি বাপি মায়ের সাথে বসে পুজোর যা যা জোগাড় সেগুলো করে এখন মায়ের সাথে বসে এখানে ঠাকুর পুজো দেখছিলাম। ব্যাসমত্তমিদং স্তোত্রং তৎপরে প্রাতঃসুচি দিবাপায় নমঃ। তুমি লাগা যাচ্ছে না কাশী পদ্মে পদ্মাবতী সর্বদেবৈ দেবী দেবী নমস্তে সর্বমঙ্গল মঙ্গলে সর্বার্থ সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তে। সবাইকে দাও, ইউনিকে দাও, মামাইকে দাও। আমাদের যে গ্রুপ
কলা মাখাটা ভালো হয়েছে? বাহ, জিনি খাবি আয়। ভালো হয়েছে, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। মা তো আজকে খাবে না চাল কলা মাখা, তো এটা আমি রেখে দিলাম। আমার পুরনো বাড়িতে এসেছি, তো এখন এইটা ইভিনিংকে দেখাচ্ছি যে এইটা আমার রুম ছিল। এইখানে সব আমার সফটওয়্যার দ্বারা ফটো দেখাই। এ দেখো আমার বিয়ের আগের ফটো, বাপি মায়ের ফটো। তাই এই ফটোটা অনেক বছর হয়ে গেছে। আর এই দেখো আমার সফটওয়্যার। পুরোনো স্মৃতিগুলো অন্যভাবে বেশ ভালো লাগে। আজকে এই জায়গাটা পুরোটা খালি, কিন্তু একটা সময় কিন্তু এখানে আমার সাজগোজের জিনিস থাকতো। এটা আমার ড্রেসিং টেবিল, এই দেখো এখানে থাকতো। আর এটা হচ্ছে একটা রুম, এখানে টুকটাক ওই জিনিসপত্র পুরনো সব থাকে। এটা ছোটবেলায় আমার মুখের আদলে আমার এক দাদা এঁকে দিয়েছিল 2000 সালে। তো ছোট ছোট জিনিসগুলো, সেই স্মৃতিগুলো হঠাৎ করে মানে মনে পড়ে যাচ্ছে। এখানে আমার বাপি ফটো, দাদু ঠাকুমা আর বাপি। এটা আমাদের আর একটা রুম, এখানে লক্ষ্মী পুজো হলো। আর তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করি। এই দেখো এই সফটওয়্যারগুলো আমি বানিয়েছিলাম ঠিক কটন দিয়ে। ছোটোবেলাকার সব আমার খেলনাগুলো, পুতুলগুলো অ্যাজ ইট ইজ এখনও সেইভাবেই রয়ে গেছে। এই দেখো, তোমাদের কার কার পুরনো পুরনো এরকম সব খেলনাপাতি সব রয়েছে আমাকে জানিও। এদিকটা হচ্ছে আমাদের ব্যালকানিটা উপরের। দেখো এখানটা ব্যালকানিটা, এখানে এই সেই মাঠ যেখানে আমরা খেলতাম ছোটবেলায়। এখানে অনেক গাছ রয়েছে, এই গাছগুলো বাপি করে, মা জল টল দেয়। এদিকে বাপির সব প্রচুর ক্যাকটাস। এই সেই মাঠটা যেটা বলছিলাম সেদিনকে, যেখান থেকে এঁচড় পারলাম তোমাদের দেখালাম না, এই দেখো এই জায়গাটাতে, এইখান দিয়ে গিয়ে সেই এঁচড়টা পারলাম। এখানে আছে বেল গাছ, আর এখানে তোমার আমাদের বলরাম থাকে। এখানে আমাদের ঠাকুর ঘরটা রয়েছে। এখানে দেখো, এই দেখো আমার দাদু ঠাকুমার ফটো এই বাদিকটাতে নিচের দিকে রয়েছে। আর বাপি মা প্রত্যেক দিন এখানে ফুল দেয়, পুজো করে। আর এই যে আমাদের গোপাল, নারায়ণ, দুর্গা, তিরুপতি, সব রকম ঠাকুর, কালী, সরস্বতী। এখান থেকে লক্ষ্মী ঠাকুরটা নিয়েই তো পুজোটা করা হয়েছে, শিব, তারপর তিরুপতি বালাজির একটা মূর্তি। এই যে ছোট্ট ঠাকুরঘর, এটা কিন্তু আমার খুব প্রিয় জায়গা। আগে আমিও এখানে পূজা করতাম। আর এই যে এখানে একটা ছোট্ট বেসিন করা আছে মায়ের, যাতে সুবিধা হয়। চলো এরপরে যাই নিচে। এখান দিয়ে সিঁড়ি দিয়ে নামার পর নিচে এই একটা রুম আছে, আর পাশে আর একটা রুম। এখানটা এই রুমগুলো এখন অতটা ব্যবহার হয় না, বাট তবুও আছে, মাঝে মাঝে বাপি মারা ব্যবহার করে। আর এখানটাতে আছে আমাদের পুরনো রান্নাঘর, খুব ছোট্ট রান্নাঘর, কিন্তু অনেক মিষ্টি মিষ্টি রান্না কিন্তু ওখান থেকেই বেরিয়েছে। আর এই যে জায়গাটা দেখছো, এখানে হচ্ছে লক্ষ্মী বেশি আগে বাসন মাজতো, আর রিজার্ভারটা রয়েছে। তো ব্যাস, এই হচ্ছে আমাদের ঘর। অনেক স্মৃতির পাতা থেকে পুরনো জিনিস মনে করে পড়ে গেল। এখন এই দেখতে পাচ্ছ এই হাতে যে ওয়েলকাম করার, আগে আমি ভাবতাম কত বড় হাতটা, তাই না? যাই হোক, চলো এবার দরজাটা বন্ধ করে নতুন বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যায়। একদম এখান থেকে হাঁটা পথ, 1 মিনিটও লাগবে না। কোনটা? I'm not telling you that. What is this? বলো না। চলো, ওই দেখ, এই রে, ওরা মনে বিস্কিট খাবে বলছে। কোথায় ছিলিস বল? বাড়িতে। আজকে তো জানো লক্ষ্মী পুজো বলে মা আজকে ভাত খাবে না, তো প্রলয়, আমি আর রাজ খাবো। বাপির এক জায়গায় নেমন্তন্ন আছে। তো এই দেখো, এখানে পটল ভেজে রেখেছি, এখানে আলুটা ভাজছি, টমেটো আর আদা দিয়ে করবো। কি বলো তো, এই দেখো আমাদের ব্যাঙ্গালোরে তো এটা পাই না, তো এখানে যা পাই সেগুলোই একদম আনন্দ করে খেতেই যায়। ছানা ভাজা ভীষণ ভালো লাগে, ছানা ভাজার তরকারি।
পটলটা অতটা ভালোবাসে না, কিন্তু আমি তো প্রচন্ড ভালোবাসি, ভাইও ভালোবাসে। তো তাই জন্য মা বললে যে তারা পটল আলু দিয়ে ছানা ভাজার তরকারি করে। সেই জন্য এখন মা ওদিকে মেয়েকে স্নান করাচ্ছে, আমি তার সাথে একটু রান্নাটা সেরে নিচ্ছি। আর এদিকে তোমার ভাত হয়ে গেছে, এই দেখে যাও, গরম গরম একদম ধোয়া ওঠা ভাত। পিতলের হাঁড়িতে আমাদের বাড়িতে ভাত হয়, একদম রেডি হয়ে গেছে। এই টমেটোটা একটু ভাজা হলে তারপরে তোমার এই আদা বাটাটা রয়েছে কাঁচা লঙ্কা দিয়ে আর এক চিমটে রাঁধুনি দিয়ে, এটা আমি এর মধ্যে দেবো। নিরামিষ রান্না সবাই করো বাড়িতে কম বেশি। একটা আলু দিয়েছিলাম, খুঁজেই পাইনি আমি, গেল চাটা গেল রে। এরপরে সন্ধেবেলা এসেছিল আমার শ্বশুর মানে প্রলয়ের বাবা। তো গিনি এখানে কিছুতেই দাদুকে ছাড়ছে না, কিন্তু কিছু করার তো নেই, দাদু দেখা করতে এসেছে নাতনির মানে সঙ্গে, কারণ আমরা তো আর দুদিনের মধ্যেই এখান থেকে বেরিয়ে যাব। তো গিনি কোলে উঠে খুব আদর, দাদুকে ছাড়ছে না। তো এখন এইভাবে বাবাকে বললাম যে বাবা তুমি থেকে যাও, বাবা বললো না ওখানে মাও একা আছে, মা আসেনি কারণ গিনি কান্নাকাটি করবে বলে। তো কী করা যাবে বলো, দূরে থাকলে এটাই হয়। আর গিনি প্রচণ্ডভাবেই মানে আমার বাড়ি বা প্রলয়ের বাড়ির সাথে অ্যাটাচড, দুই বাড়ির সাথেই, দুই বাড়ির চোখের মণি বলতে পারো। তো এখন বাবা সেটাই ওকে বোঝানোর চেষ্টা করছে যে মা আমি এক্ষুনি চলে আসব, যদিও এখন বড় হচ্ছে, সেন্স হচ্ছে, সবই বুঝতে পারছে।
এই অনেক করে বোঝানোর পরে সে কান্নাকাটি প্রলয়ের মানে ওকে বাবার থেকে নিয়ে আস্তে করে মানে বোঝানোর চেষ্টা করছে যে না দাদু এক্ষুনি চলে আসবে। এইভাবেই আমাদের এই দিনটা আজকে শেষ হলো। বাপিও এসেছিল, বাপিও বললো আপনি থেকে যান, তো বাবা কিছুতেই থাকতে রাজি হলো না। তো বাবা এখন বেরিয়ে যাচ্ছে, কারণ রাত্রিবেলা ট্রেন মানে দেরি হতে পারে ট্রেনে কোনো সময়। এখানে ডেজি মিষ্টিও দাদুকে সি অফ করতে চলে এসেছে। অনেক আদর, অনেক প্রচণ্ড ভালোবাসে বাবা ওদের। তো চলো আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো মিষ্টি গৃহকোণের। আর দেখা হচ্ছে পরের আর একটা ব্লগে। সবাই খুব 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 আনন্দে থাকো, সুস্থ থাকো। তোমাদের সঙ্গে থাকাটা আমার একান্ত প্রয়োজন, একান্ত দরকার। তোমাদের সাথে ছাড়া আমরা একদমই এগোতে পারবো না। এখানে বাবাও টাটা করে আজকের মতো বিদায় নিচ্ছে। তো চলো আজকে এখানে শেষ করলাম। টাটা।